হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা বাজারে গিয়েছিলাম, টাউন হল বাজার থেকে মাছ কিনে এনেছি, সবজি কিনে এনেছি বহু। তো আমি এখন একটু আজকে মাছের ভাজা করে হালকা করে একটু ভুনা করবো আপনাদের ভাইয়ার জন্য। আমরা তো অবশ্যই খাবো, শুধু ভাইয়ার নাম দেই। তো বোয়াল মাছ তো আসলে ভাজতে গেলে একটু ভেজাল হয় বন্ধুরা। তো আমি যতটুকু জানি যে একটু তেল মেখে যদি ভাজা যায় তাহলে নাকি ফোটে কম। তো একটু দেখি চেষ্টা করে কি হয় তেল মেখে। এটা ভাজা হোক, আমি এখানে একটু বন্ধুরা পানিটা কোথায় রাখি যে নবী সাইড দেন, একটু সাইড দেবো। এখানে হচ্ছে আমি একটু কচুর লতি দিয়ে শুটকি রান্না করব। অনেক কিছু রান্না আছে বন্ধুরা, দেখাবো সবই টুকটাক করে। এখানে একটু পেঁয়াজ আর মরিচ বেটে রেখেছি। নবীজন কতগুলো করছিস বাপ তুই রে। দিলাম একটু হলুদ, দিলাম একটু না বেশ খানিকটাই, কালারটা সুন্দর হওয়া লাগবে না। লাল মরিচের একটু গুঁড়ি দিলাম, ধনে গুঁড়া দিতেই হবে বাধ্যতামূলক। ধনে গুঁড়া, কিছু চিংড়ি দিয়ে দিলাম, লবণ, ডালটা বাড়াই দেই। এটা কিন্তু তেল ছাড়া হবে বন্ধুরা। আর যেটা আসল উপাদান ধুয়ে রেখেছি আগেই, চাপা শুটকি, হিদোল হিদোল, আমার শ্বশুর বাসার হিদোল। কি রে আজকে ছোট নাকি মাছগুলো নবীদা? আগের দিনের গুলো ছোট লাগতেছে। আচ্ছা, দুটা মাথা গেলে সমস্যা নেই। আর এখন একেবারে হাত ধোয়া একটু পানি দিয়ে দেবো। পরে ধনে পাতাটা একটু পরে দিই। এটা ইন্ডাকশন করে দেখে একটু বাড়াতো বাবা। ইন্ডাকশনের ডিনার খেলনা করে তো দিয়ে দিব না ইন্ডাকশন। আসলে একটুকু ফুটলো না মাছটা, মাশাআল্লাহ। তেল মাখিয়ে ভাজলে যেগুলো হচ্ছে যেই মাছগুলোর আঁশ থাকে না সেগুলো তো ফোটে বেশি। তো যদি তেল মাখানোর পরে ভাজা যায় তাহলে আর ফোটে না। তো ভাজা হোক বন্ধুরা। আমার মাছ ভাজা প্রায় হয়ে এসেছে, একটু ফোটা ফুটলো। দেখা যাচ্ছে রে, বাবা। এখন আমি এখানে একটু পেঁয়াজ ভাজতে দিই, পেঁয়াজটা ভাজা হোক, হালকা করে ভুনা করবো। পেঁয়াজ ভোট দেখে এখানে দেখাতে বাবা কত দূরে গেল। পাতাটা পরে দেবো। এইদিকে একটু দেখা হালকা করে টকটা উঠাই দেবো। এখানে টকের জন্য শোল মাছের মাথা আর একটু শিং মাছ নিয়েছি। টকের জন্য বেশি হয়ে গেছে, ভালোই লাগবে এখন খাইতে। এখানে একটু ধনে গুঁড়া,
সামান্য একটু মরিচের গুঁড়া, খুবই সামান্য, লবণ, দেখি রে বাবা একটু, আর একটু পেঁয়াজ বাটা, আর একটু দেবো রসুন বাটা। আমি এটার মধ্যে রসুন বাটা একটু দিব শুটকির মধ্যে। দেখি বাবা একটু এদিকে ধরে, যে শুটকিটার মধ্যে ধরে রসুন বাটা বাটলে হবে হয়তো। কালারটা মাশাআল্লাহ। হলুদ আর মরিচের আজকে অর্ডার দিয়েছি, আবার দিয়ে যাবে বাসায় এসে। ভাজা হোক রে, তারপরে আবার দেখাই। বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, সামান্য একটু পানি দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরা বাটা, সামান্য একটু ধনে গুঁড়া, হলুদ মরিচ লবণ, এটা হালকা ভাজা ভাজা হবে, অনেক টাইপের করা যায়। এটার মধ্যে আমি টমেটো দেব না, টমেটো দিলে আর ভাজা ভাজা ভাবটা থাকবে না। করে ভাজা হবে ধীরে ধীরে। বন্ধুরা এভাবেই অল্প আছে আমি ধীরে ধীরে ভাজবো, ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। এখানে আমার কচুরলতি, চিংড়ি এবং চ্যাপা, শুটকি বা হিদল মোটামুটি রেডি। এটা এখন একটু অল্প একটু হবে, ধনেপাতা দিয়ে দিয়েছি, লবণটা চেক করে নিচ্ছি। ফাইন হয়েছে রে। এখানে হচ্ছে টমেটোর টকটা হচ্ছে, টমেটোর টক করব, মাছটা করে নিচ্ছি, এটাও তেল ছাড়া, আপনাদেরকে রেসিপি দেখিয়েছি। তো বন্ধুরা একটু রান্নাটা আমার এগিয়ে যাক, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টকের টমেটোগুলো শুধু দেখুন, মানে এত সুন্দর যে বলার মতো না, বলার বাইরে। তো এগুলো এখন আমি কাটবো, কাটাটা একটু ঝটপট দেখাই দেই। এটা আমার সেই থারবার ওয়ারের ছুরির সেটের ছুরি, বেশি জিনিস কাটলে এটা দিয়ে তাড়াতাড়ি করে কাটা যায়। ধারও দেওয়া লাগবে, ধারটা কমে গেছে। আর একটা কাটা দেখাবি, ঠিক আছে? এটা কাটা হয়ে গেলে শেষ। ওইদিকে টকগুলো দিয়ে দিলাম, টকের মধ্যে টমেটো দিয়ে দিলাম। এটা ঢাকলা কোথায় নবীজান? এটা ঢাকলা দিলি না? এটা ঢাকলা, এটা না তো। আর এইদিকে আমি লাউটা দেবো, লাউটা এত কচি, আমি ভাবলাম যে সাথে সাথেই রান্না করে ফেলি, দেরির দরকার নেই। হালকা করে একটু পেঁয়াজটা হোক। জিরা বাটা, সরি জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদ একেবারে সামান্য, সামান্য একটু মরিচের গুঁড়া, না দিলেও চলবে মরিচের গুঁড়া, লবণ, শোল মাছ, শোল মাছের মাথা।
সিদ্ধ হোক। এখানে টকটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা। আমি একটু এটা একটু ঘাটলাম আমাদের ঘটনা দিয়ে, এটাকে কি বলে, এটা দিয়ে একটু খেতে নিলাম যাতে করে একদম মিহি হয়। এখানে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ একটু পরিমাণে বেশি হয়েছে আজকে, কিছুই সমস্যা নেই। ধনে পাতাটা দিয়ে দিই। টকের মধ্যে কিন্তু বন্ধুরা টক আর লাউ এই দুটোর মধ্যে ধনে পাতাটা খুব বেশি পরিমাণ লাগে। এখনই আমি নামাই ফেলবো মোটামুটি, আর একটু হলেই। দাঁড়া, লাউটা একটু দেখাইনি। আপনাদের ভাইয়া কোর্ট থেকে আসবে এখনই, আসলে খাওয়া দেখাবো ইনশাল্লাহ। তখন বোয়াল মাছটা ফাইনাল করবো, বোয়াল মাছটা ফাইনাল করি নাই, শেষ। দেখি একটু লাউটা দিলাম কি অবস্থা। আবার ভাইয়া চিটাগাং থেকে আসবে, তো লাউটা খুব পছন্দ করে, তো লাউটা কালকে সকালে রুটি দিয়ে খেতে পারবে, সেই জন্য আবার রান্না করছি। ঠিক আছে, এটা সিদ্ধ হোক। বন্ধুরা দেখুন, আমার লাউয়ের তরকারি একেবারে রেডি। একটু ধনে পাতা আর একটু পেঁয়াজের পাতা ছিটিয়ে দিয়েছি শেষ তরফে, আর দিয়েছি সামান্য একটু টালা জিরের গুঁড়ো। তো এখনই একটু পরেই নামিয়ে ফেলবো। আর মাছ ভাজাটা দেখুন, এটা আর একটু আমি একদম ভাজা ভাজা করব। যখন আপনাদের ভাইয়া খেতে আসবে, দেখা যাক কখন আসে, তখন আপনাদেরকে আমি ফাইনাল রিভিউটা দিব আপনাদেরকে খাওয়া সম্পর্কে। আপনাদের ভাইয়া চলে এসেছে, পাতে তার বোয়াল মাছ তুলে দিয়েছি। প্লেটের অর্ধেকই তো মাছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আবার আমাদের বিশেষ একটি প্রোগ্রাম আছে বন্ধুরা। প্রোগ্রামটি খুবই শুভ একটা প্রোগ্রামটা আল্লাহর রহমতে সুন্দর করে শেষ হলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো বলেন, রিভিউ দেন। জবাব নাই, অসাধারণ, লা জবাব। তো বন্ধুরা এরকম নিত্য নতুন সফট এন্ড টেস্টি ডেলিশিয়াস। তো বন্ধুরা এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে, আমাদের মজার মজার কথা শুনতে আমাদের চ্যানেলটিতে ভিজিট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।